রাজ্যের নতুন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ পর্যটন দফতরের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ। সিএন এক্সক্লুসিভ মন্ত্রী শঙ্কর ঘোষ সংকল্পপত্র ধরেই কাজ এগোবো। ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণের পর কার্যকর হবে, সব শ্রেণীকেই পর্যটন বৃত্তের মধ্যে আনবো। কি বলছেন শঙ্কর ঘোষ, শুনি। সেক্রেটারিয়েট বিল্ডিং এর পর্যটন দপ্তরে আজকে কিন্তু পর্যটন মন্ত্রী হিসাবে পর্যটন দপ্তরের দায়িত্ব ভার গ্রহণ করলেন শঙ্কর ঘোষ। এই মুহূর্তে প্রথমত আপনি এই পর্যটন দপ্তরের দায়িত্ব ভার গ্রহণ করলেন, সিএন এর তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং তারপর যেটা বলার যে এই যে দপ্তরের দায়িত্ব নেওয়ার পর আপনার প্রথম কি কি পরিকল্পনা আছে পর্যটন দপ্তরের উন্নয়নের জন্য? প্রথমত আমি বলে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে একটি উল্লেখযোগ্য বক্তব্য রেখেছেন যে ভারতবর্ষের পর্যটন এবার বিশ্বের দুয়ারে তুলে ধরবার জন্য দেশের সরকার তার সর্বোচ্চ সহযোগিতা করবে। ফলে স্বাভাবিকভাবে সেই রকম একটি সেক্টরের দায়িত্ব পাওয়াটাই একটা আমি মনে করি সৌভাগ্যের। এবার আমাদের যেটা মূল কাজ হবে সেটা হচ্ছে যে সংকল্পপত্র ধরে আমরা যা ভেবেছি সেটাকে বাস্তবের মাটিতে প্রয়োগ করা। ব্যক্তি শঙ্কর বা ব্যক্তি পর্যটন মন্ত্রীর ভূমিকা গৌণ। এখানে সমষ্টিগত সিদ্ধান্তের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় আমাদের কাজ আমরা করব। ফলে স্বাভাবিকভাবেই যতক্ষণ না পর্যন্ত ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তকে বাজারে নিয়ে যাওয়ার বিষয় নেই। আমি শুধু এইটুকু বলবো যে ট্যুরিজম ফর অল ক্লাসেস, অর্থাৎ একেবারে হাই এন্ড উচ্চবিত্ত থেকে একজন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের প্রত্যেককে পর্যটনের বৃত্তের মধ্যে আমরা নিয়ে আসবার চেষ্টা করব। এবং মুখ্যমন্ত্রী কিছু কথা বলেছেন, সেই কথাগুলোকে সামনে রেখে আমরা পরবর্তীকালে আমাদের পরিকল্পনা আমাদের আধিকারিকদের সাথে কথা বলে পর্যটনের সাথে বিশেষজ্ঞ যারা তাদের সাথে কথা বলে ঠিক করব। দীঘার জগন্নাথ মন্দিরের মতো একাধিক পরিকল্পনা গত যে তৃণমূল সরকার নিয়েছিলেন, সেই সব জায়গাগুলি পরিবর্তনের ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? নাম পরিবর্তন বা কথা আমি বলছি, মন্ত্রিসভা যৌথ সিদ্ধান্তের উপরে চলে, মুখ্যমন্ত্রীর সম্মতির পরে সেটা নির্দেশিকায় পরিণত হয়। ফলে স্বাভাবিকভাবেই কোনো এক একটি বিষয় তার উপরে দাঁড়িয়ে ব্যক্তি শঙ্কর পর্যটন মন্ত্রী হিসাবে কোনো বক্তব্য দেবে না। বিষয়গুলি প্রত্যেকটি আমাদের গোচরে আছে, ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করবার পরে মানুষের সামনে সেগুলো তোলা হবে। আমরা বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্রে দেখেছি যে লোগো, বিশ্ব বাংলা লোগো, তা সেটা তো আগের সরকারের ছিল, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেই লোগোও কি তাহলে পরিবর্তনের ভাবনা আছে? কিছু ক্ষেত্রে তো আমাদের মাননীয় মন্ত্রীরা এই ক্ষেত্রে তারা কয়েক কদম এগিয়ে গিয়েছেন। আর ক্যাবিনেটের সিদ্ধান্ত হওয়ার পরে স্বাভাবিকভাবে সরকার পরিবর্তন হয়েছে, ভাবনার পরিবর্তন হয়েছে এবং সেই ভাবনার প্রতিফলন ক্যাবিনেটের সিদ্ধান্তের মধ্যে দিয়েই হবে। এবং আমিও মনে করি যে কি বিশ্ব বাংলা এই শব্দটার কতখানি উপযোগিতা আছে সেটাকেও বোঝবার জন্য হয়তো আমাকে ভবিষ্যতে কোনো গবেষণামূলক কাজের মধ্যে যুক্ত হতে পারে। তো সেই জায়গায় আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ক্যাবিনেট এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটা প্রয়োগ করা হবে। আমার লাস্ট প্রশ্ন, এই যে পূর্ব ভারতে প্রচুর পর্যটন কেন্দ্র আছে, সেক্ষেত্রে আপনি দায়িত্ব নেওয়ার পর এই পূর্ব ভারতের পর্যটনকে আরো ডেভেলপ করার কথা? আমি নই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দিয়ে উত্তর পূর্বাঞ্চল ভারতের যে পর্যটন এবং পশ্চিমবঙ্গের যে পর্যটন, সেই পর্যটনের একটা বিকাশ আমরা অবশ্যই ঘটাবো। এই ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। অর্থাৎ দায়িত্ব নেওয়ার পরই পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ স্পষ্ট করে দিলেন এ বিষয়ে সরকারের আলোচনা হবে এবং পূর্ব ভারতের পর্যটনকে কিভাবে আগামী দিনে আরও প্রসারিত করা যায় সে বিষয়ে কিন্তু একাধিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এখন দেখার আগামী দিনে এই পূর্ব ভারত এই বাঙালিদের পর্যটন কেন্দ্র কতটা উন্নত হয় এই শঙ্কর ঘোষের বা রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ার পর। ক্যামেরায় জ্যাকির সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।